এদিক ওদিক ঘুরিয়ে না বলে আমি তোমাকে সোজাভাবে একটা কথা বলি, আমার তোমাকে খুব ভালো লাগে। আর বাকিটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আরে কি ব্যাপার রুম্পা, হঠাৎ এমন সময় আমার বাড়িতে? আসলে আমার 1500 টাকার খুব দরকার। আজ তো লোনের ডেট, তাই আমি টাকাটা জোগাড় করতে পারিনি। তুমি যদি আমাকে 1500 টাকা ধার দিতে তাহলে আমার খুব উপকার হতো। 1500 টাকা ধার? তুমি প্রথমবার এসেছো, তাই তোমাকে তো আর না বলতে পারি না। কিন্তু কবে দেবে বলো টাকাটা? না মানে মানে আমি তোমার টাকাটা ঠিক দিয়ে দেবো। না, দিয়ে দেবো বললে তো আর হবে না। তুমি আমার একটা ডেট বলো যেদিন টাকাটা দেবে, তার আগে আমি তোমার কাছে টাকাটা চাইবো না। ঠিক আছে, আজ তো মঙ্গলবার, আমি সামনের রবিবার টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। রবিবারে টাকাটা দেবো তো বললাম, কিন্তু কোথায় পাবো নিজেও জানি না। এইভাবে ধার করে করে কতদিন চালাবো? এমন অপদার্থ স্বামীর সাথে বিয়ে হয়েছে যে কি করে সারাটা জীবন কাটাবো নিজেও ভাবতে পারছি না। এই না তোমার 1500 টাকাটা। আসছে তাহলে। আচ্ছা। শালা, দু ছেলের মা এখনো যেন যৌবন টকবক করছে। অনেক দিন ধরে লক্ষ্য আছে, কিন্তু সাহস হয় না। দেখা যাক, হয়তো আমার সেই ইচ্ছা পূরণ করার জন্যই আজ ভগবান পাঠিয়ে দিয়েছে। সবই তার ইচ্ছা। আরে তুমি, কি ব্যাপার? তোমার সাথে আমার একটু দরকার ছিল। আর তুমি এখানে কি করছো? এই যে কাজের লোকগুলো খড় বয়ে নিয়ে যেতে যেতে এখানে ফেলেছিল, জল হয়ে সব বসে গেছে, তাই এগুলো একটু পরিষ্কার করছে আর কি। তা তুমি এখানে কি ব্যাপার? না মানে কি করে যে কথাটা বলবো নিজেও বুঝতে পারছি না। আসলে হঠাৎ করে আমার 200 টাকার খুব দরকার পড়ে গেছে, তাই তুমি যদি টাকাটা দিতে আমাকে। 200 টাকা? আজ শুক্রবার, কাল বাদে পরশু তোমাকে আমার ওই 1500 টাকা ফেরত দিতে হবে, তারপর আবার 200 টাকা? না না, তুমি আগে ওই টাকাটা ফেরত দাও, তারপর আবার দেব। দেখো, তুমি আমার কথায় কিছু মনে করো না। তুমি প্রথমবার এসেছো, তোমাকে আমি টাকা দিয়েছি, আর বারবার তোমাকে আমি টাকা দেবো কেন? হ্যাঁ, তবে আমি তোমায় টাকা দিতে পারি যদি তুমি আমার একটা কথা রাখো। তুমি বলো আমায় কি কথা রাখতে হবে, আমি নিশ্চয়ই রাখবো। আজ আমার 200 টাকার খুব দরকার। দেখো, এদিক ওদিক ঘুরিয়ে না বলে আমি তোমাকে সোজাভাবে একটা কথা বলি, আমার তোমাকে খুব ভালো লাগে। আর বাকিটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আমি বুঝতে পারছি। বেশ, তো চলো তোমার ঘরে। ঠিক আছে, তুমি যাও, একটু পরে আসো আমার বাড়িতে, আমি এই কাজটা শেষ করে নিই। তাতে কি হয়েছে? আমি না হয় তোমার সাথে হাতে হাত লাগিয়ে না হয় কাজটা করে দিলাম। ঠিক আছে। হ্যাঁ বন্ধু, ওই গোপালের বউ সুকান্ত কোথা তো কি কথা বলছে? সেই তো রে, শালা শেষে ওই আই বুড়ো ছেলে বিয়ালি মেয়ে চক্করে পড়ে গেল না তো? সে জানো না তাই করো, এইভাবে একসাথে রাস্তার পাশে লোককে দেখলে বলবে কি? ও শালার ছেলের লোকের কথায় কিছু যায় আসে নাকি? হ্যাঁ, শালার ছেলের তো জ্ঞান বুদ্ধি বলে কিছু নেই, নিয়ে হলেই হচ্ছে। শালার ছেলের রুচিবোধ বলে পর্যন্ত কিছু নেই। আবার দেখ দেখ, একসাথে কাজ করছে, মানে ওই মেয়েটা সুগন্ধর কাজ করে দিচ্ছে। আমি বলছি শুন তো, তোকে ওই ছেলেটাকে নিশ্চয়ই ভাসিয়েছিলে। আমি কিন্তু তোকে একটা কথা বলে দিচ্ছি শোন, যদি সত্যি এই সুকান্তর সাথে রুম্পার কোনো সম্পর্ক হয়ে থাকে, তাহলে কিন্তু আজ থেকে আর আমরা ওর সাথে কোনো মেলামেশা করতে পারবো না। সেই কথার বলতে, এই কথা যদি আমার বাড়িতে জানে না, আমাকে ঝাঁটা পেটা করবে।
আর চল এখন ওর সাথে বিকালে কথা হবে। হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা, তোমাদের তো অনেক বড় বাড়ি, বাবা মাও কেউ নেই, আর বোনেদের বিয়ে হয়ে গেছে। তোমার জায়গা জমি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, তাহলে তুমি এখনো বিয়ে করছো না কেন? বিয়ে করার মতন মেয়ে পেলেই বিয়ে করব। আচ্ছা, তা তোমার কেমন মেয়ে পছন্দ? এই ধরো ঠিক তোমার মতো। তাহলে আমাকেই বিয়ে করে নাও। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমায় বিয়ে করতে রাজি আছি। তোমার মতো ছেলেকে বিয়ে করলে আমি তো ধন্য হয়ে যেতাম, কিন্তু আমি তো তোমাকে কোনোদিনও তোমার সন্তান উপহার দিতে পারবো না, কেননা আমার অপারেশন হয়ে গেছে। আমি তো আর কোনোদিনই বাচ্চার জন্ম দিতে পারবো না। আমি কি এই কথাটা ওকে না বলে চেপে যাব? তাতে যদিও আমায় বিয়ে করে নেয়, তাহলে আমার জীবনের আর কোনো অভাবই থাকবে না। কি হলো, কি এত ভাবছো? নিজের স্বামী সন্তানদের ছেড়ে আসতে পারবে না, তাই তো? আমার ওই ভেড়াটাকে আর স্বামী বলো না তো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। ছোট লোকের মেয়ে কোথাকার, লজ্জা করে না তোর? নিজের স্বামী নিজের ছেলেদের ছেড়ে একটা আইবুড়ো ছেলের সাথে নোংরা কাজ করতে ইচ্ছে করছে জুতোটা খুলে। খবরদার বড় লোকের মেয়ে, মনে রাখিস জুতো আমার পায়েও আছে। গরিব তো তাই হয়তো কম দামি, কিন্তু মারলে লাগবে সেই সমানই। আমাকে না কিছু বলে যা, গিয়ে নিজের ভাইকে সাবধান কর। দেখ সুকান্ত, তোকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এরপরেও যদি তুই ওই মেয়েটার সাথে সম্পর্ক রাখিস না, তাহলে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। সেটা তোদের ব্যাপার। আমি যখন বলেছি ওকে আমি বিয়ে করব, তো আমি ওকেই বিয়ে করব। তুই কেন বুঝতে পারছিস না? আরে ও একটা আইবুড়ো ছেলে, এভাবে তোর ওর জীবনটা নিয়ে খেলা করা উচিত নয়। তুই গিয়ে তোর ভাইকে সাবধান কর। তোর ভাই যদি আমার সঙ্গে কোনো সম্পর্ক না রাখে, তাহলে আমিও রাখবো না। আর শোন, তোর ভাই সবকিছু জেনে শুনেই আমার সঙ্গে সম্পর্ক রেখেছে, আমাকে বিয়ে করতে চেয়েছে। আচ্ছা তুমি কেমন স্বামী গোপালা, হ্যাঁ, যে নিজের বউকে ধরে রাখতে পারছো না? আমি কি করবো বলো, বউ যদি এরকম করে? তার মানে তুমি একজন পুরুষত্বহীন। তোমাকে তো পুরুষ বলে ভাবতে আমার নিজের লজ্জা করছে। তোকে না পুরুষ বলে ভাবতে আমার লজ্জা করছে। তুই তো সবই জানিস যে মেয়েটার আর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না, তাহলে তুই কি করবি? এই খাবি আর শুবি, ভবিষ্যৎ বলে কিছু নেই। সেটা আমি বুঝে নেব। আমি যখন বলেছি ওকে আমি বিয়ে করব, তো আমি ওকেই বিয়ে করব। ও যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি ওকেই বিয়ে করব। আর তোদের যদি কিছু করার থাকে তাহলে তোরা কর। আমাকে ছেড়ে, ছেলেদেরকে ছেড়ে সে যদি তাকে বিয়ে করে, তাহলে আমি কি করব? তার মানে স্বামী সন্তানদের ছেড়ে বিয়ালি মেয়ের হবে আবার বিয়ে?